এই বউরে পেয়ে তো আমারে ভুলেই গেছো তুমি। আরে দূর, কি যে বলো না, তোমারে ভোলা যায়? তুমি ভুলার জিনিস। আরে বোকা, আমি তো আমার বউর সাথে অভিনয় করলাম, এটাও বুঝে না। আচ্ছা হয়েছে, অনেক অভিনয় করছো, এবার রুমে চলো, আসো। আজকে রুমে ঢুকলো না, এটা ম্যাডাম আমার জানাই কি হইব। ম্যাডাম, কি ব্যাপার, কি হয়েছে? ম্যাডাম আপনার যে কি কই, কেমনে কই, আপনি প্রতিদিন অফিসে যাওয়ার পরে স্যার আর কাজে যায় না, ওই কাজের মেয়েরে নিয়ে ঘরের ভিতরে, না না আমি আর বলতে পারলাম না। আপনি আমার স্বামীর নামে ওলট পালট কথা বলেন। আপনি কি জানেন যে আমি আমার স্বামীকে বিয়ে করেছি ভালোবেসে? আমি আমার বাবার অবর্ত হয়ে তাকে বিয়ে করেছি, আর সে কিনা আমাকে ঠকাবে? এটা কোনোদিনও সম্ভব না, আমি তাকে বিশ্বাস করি। তোকে আর একটা কথা বলছি, চাকর চাকরের মতো থাকবি। চাকর যদি বাড়ির মালিক হওয়ার চেষ্টা করিস না, একবার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। ও ম্যাডাম, আপনি ঠিকই কইছে, আমি চাকর, কিন্তু চাকর হইল আমি একটা মানুষ, আর আপনার বাবার বয়সী, আর বাবার বয়সী বইলেই আপনার মেয়ের মতো জানি, আর আমার মেয়ের ভবিষ্যৎ আমি কোনোদিন নষ্ট হইতে দিতে পারি না। তাই আমি যা দেখছি আমি তাই কইলাম, বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। তুই যা বলছিস সব সত্য বলছিস তো? যদি একটা কথা মিথ্যা হয় তবে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। আপনার যা খুশি আপনি তাই করতে পারেন, কিন্তু আমি যা কইছি তা এক বর্ণ মিথ্যা না ম্যাডাম, এক বর্ণ মিথ্যা না। আপনি মানেন আর না মানেন এটা আপনার ব্যাপার, আমরা তো চাকর, চাকরের কথা মানলে কি না মানলে কি, আমি যাই ম্যাডাম। তোমার তুলনা নদীর সাথে আমি দেব না, তোমার তুলনা। তুমি চাঁদ হতে যদি দূরে চলে যেতে, তুমি নদী হতে যদি বয়ে চলে যেতে, তুমি যে তোমারই তুলনা। এই তোমার গহনা তো 2-1 মধ্যে চলে আসবে। সত্যি বলতেছো? হ্যাঁ, আর টাকাগুলোও তোমার অ্যাকাউন্টে চলে যাবে। টাকাগুলো অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আমরা এসব কি, এসব কি? না না, আমার কোনো দোষ নাই, সব দোষ এই মহিলার। তুমি এক কাজ করো, বাসা থেকে এই মহিলাটারে বের করে দাও। এই বের হয়ে দাও, বের হয়ে দাও তুই। থামো তুমি। এই বাড়ি থেকে ওর বেরোতে হবে না, এই বাড়ি থেকে আমি বের হয়ে যাচ্ছি, আর তোমরা দুজন এই বাড়িতে সুখে শান্তিতে সংসার করো। তুমি শোনো মুক্তা, আমার কথাটা শোনো। দেখো শোনো, গেছে চলে যা, সমস্যা কি? তুমি আমার বিয়ে করে না। তুই কি আমার যোগ্য নাকি? তুই আমার বাসার কাজের লোক, কাজের লোকের মতো থাক, আর তোর কাজের লোক রাখা যাবে না। চলে যা, বের হয়ে যা এখনই। মুক্তা, বাবা তোমার চশমা দাও। আপু তুমি কোত্থেকে আসলে? বাবা দেখো আপু আসছে। হ্যাঁ দেখতেই পাচ্ছি। বাবা তুমি আমাকে মাফ করে দিও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমার কথাটাই ঠিক যে তারিকুল আমাকে ভালোবাসেনি। ও যদি আমাকে সত্যিকারে ভালোবাসতো ও আমাকে রেখে কাজের মেয়ের সাথে রিলেশনে জড়াতো না। বাবা তুমি আমাকে মাফ করে দাও, বাবা কথা বলো প্লিজ। মাফ করবো তোমাকে? তুমি আমার মেয়ে, আমার মেয়ে, একমাত্র মেয়ে বর্ষা, তাছাড়া আমার কোনো মেয়ে নাই। তুমি যেতে পারো। বাবা কারণ তুমি জানো এই সমাজের আমি একজন সম্মানী ব্যক্তি, আমার মুখে চুন কালি মেখে তুমি একটা ওই চাষা বসা ছেলের সাথে গিয়েছিলে। কেন কেন? আমি বলেছিলাম তোমাকে, কিন্তু আমার কোনো কথা তুমি শোনোনি। এখন বুঝো আমার কথা সত্য হলো কিনা। আর কি চাও তুমি? আমার কি চাও তুমি আমার কাছে বলো? টাকা পয়সা যখন তুমি যা চেয়েছো সব তোমাকে দিয়েছি, আর টাকা লাগবে?
লাগবে টাকা? না বাবা, যা ওর চেক দিয়ে দে। আমার কোনো টাকা পয়সা লাগবে না বাবা। তুমি আমাকে তোমার কাছে থাকার জায়গাটা দাও প্লিজ বাবা। আমি তোমার পায়ে ধরছি বাবা, আমি তোমার পায়ে ধরে বলছি আমাকে এই বাড়িতে থাকার জায়গাটা দাও বাবা। বাবা কথা বলো। স্যার, আপনিও তো প্রতিদিন লুকাইয়া লুকাইয়া আপার জন্য কাঁদেন, তাহলে আজকে আপা আসছে, আপারে মাফ করে দেন স্যার। এই তোর কে বলছে তোর আমার জন্য আমি কাঁদি? আমি কাঁদি না, কাঁদি না। স্যার, আমি দেখি লুকাই লুকাইয়া আপনি আপার জন্য প্রতিদিনই কাঁদেন, আপনি আপারে মাফ করে দেন। কে না চায়, কোন বাবা না চায় তার সন্তান সুখে থাকুক? কিন্তু অনেক সময় মেয়েরা ভুল বোঝে। আমি জানতাম ওদের চরিত্র এরকমই হয়, এরকমই হয়। ঠিক আছে, আমি দেখছি। তুই কোনো চিন্তা করিস না, তুই কোনো চিন্তা করিস না। তোর সুখের জন্য যা করার প্রয়োজন আমি করব, আমি করব। চল, তুই চল। চলেন আপা।